হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা সিলেট বোর্ড 2025-এর দিকে যাই, সেটার সমাধান করব। এখানে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে এখানে গ নাম্বারে বলেছে সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে এখানে কি সীমা হলো 4 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে গেছে। এখন এই সমবেগে আমাদের কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে 2 মিনিটের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা লাগবে। এই জন্য আমাদের আগে কি আমাদের বেগটা লাগবে। এখন এখানে আমাদের বেগটা দেওয়া নেই, তাহলে আমরা ত্বরণের পর শেষে যে বেগ প্রাপ্ত হয়েছে শেষ বেগ, ওইটাই হবে আমাদের সমবেগের বেগটা। তাহলে আমরা শেষ বেগটা বের করবো। তাহলে গ, এটা কি আমাদের সিলেট বোর্ড 25 গ। তাহলে লেখে নিই সমত্বরণের জন্য এখানে কত আদি বেগ, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে, বেগ যেখানে দেওয়া থাকবে না মানে স্থির অবস্থা থেকে ইউ ইকুয়াল টু 0। এখন আমার ভি লাগবে। এখন এটা দেওয়া আছে কত 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এখন সময়টা 20 সেকেন্ড, টি ইকুয়াল টু 20 সেকেন্ড। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা গতির সমীকরণ। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর ইউ কত 0 প্লাস এ, এটা কত 4 ইন্টু 20, 4 20 80 ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। বেগটা হলো আমার এখন 80 হয়েছে। এখন হলো আমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব। সমবেগে গেছে কত t2, এখানে লিখবো সমবেগে অতিক্রান্ত সমবেগের সময় বা সমবেগে যতটুকু সময় নিছে t2 ইকুয়াল টু, বা এটা না লিখলে লিখতে পারো সমবেগের ক্ষেত্রে। এখানে সমত্বরণের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে এখানে বেগ ভি হবে কত, বেগ ভি ইকুয়াল টু 80 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন সময় কত 2 মিনিট, টি ইকুয়াল টু 2 মিনিট। মিনিটকে সেকেন্ডে প্রকাশের জন্য আমরা সহজে 60 দিয়ে গুণ করে নেব, 60 সেকেন্ড ইকুয়াল টু 120 120 সেকেন্ড। সমবেগের ক্ষেত্রে আমাদের বলছে অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু vt, এই একটাই সূত্র। তাহলে আমাদের কত v 80 80 ইনটু 120 120, ঠিক না? 80 ইনটু 120 আমরা এটা ক্যালকুলেশন করি, 80 ইনটু 120 আমাদের আসে 9600 মিটার। তাহলে আমাদের সমবেগে অতিক্রান্ত দূরত্ব 9600 মিটার। তাহলে আমরা লিখব সীমার সমবেগে অতিক্রান্ত দূরত্ব 9600 মিটার। আর আমরা ঘ নাম্বারে যাই। এখানে ঘ নাম্বারটা বলেছে হলো সীমা ও রিমার মামা বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা। সীমা ও রিমার মামা বাড়ি থেকে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা। 4 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে 20 সেকেন্ড গেছে, তারপর কি 2 মিনিট সমবেগে গেছে। তারপর এখানে রিমার ওইখানে যাওয়ার পর, মামাবাড়ি যাওয়ার পর রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করছে, তারপর মেলা দেখতে গেছে। এখন সীমা যখন বাসা থেকে রওনা হয়েছে তার 6 মিনিট পর রিমার 2 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে এই যে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাহলে ঘ নাম্বার প্রথম আমরা দূরত্ব বের করলে পারবো এখানে। তাহলে সীমার থেকে সীমার মামা বাড়ির দূরত্বটা বের করব। এখন হলো ওইখানে যাওয়া এবং অপেক্ষা করতে মোট যত সময় লাগছে ওইটা বের করব। এবং এখানে প্রশ্নে যেহেতু বলেছে সীমা বাড়ি থেকে রওনার 6 মিনিট পর হলো রিমা রওনা দিছে, তাহলে আমার সীমার হলো মোট যতটুকু সময় লাগছে এবং অপেক্ষা করছে ওই সময় থেকে আমরা 6 মিনিট বাদ দিলে যত সময় পাওয়া যাবে তত সময় আসলে রিমা পেয়েছে হলো সীমার মামা বাড়ি যাওয়ার জন্য। তাহলে তত সময়ের মধ্যে যদি ওই যেতে পারলে, ওই দূরত্বটা অতিক্রম করতে পারলে, তাহলে আমাদের হলো একসাথে যাইতে পারবে মেলায় করা। তাহলে আমরা লিখি সীমার ক্ষেত্রে এখন হলো এখানে ডি কি দেওয়া আছে, ত্বরণ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 দেওয়া আছে, সময় হলো 20 সেকেন্ড দেওয়া আছে, এবং হলো হ্যাঁ এই দুইটা দেওয়া আছে। আদি বেগটা ইউ ইকুয়াল টু 0 হবে, যেহেতু উল্লেখ নাই আদি বেগটা 0, এটাই দিচ্ছে। আর গ হতে কিন্তু আমরা পাইছি 9600, s2 ইকুয়াল টু 9600,
600 মিটার। এটা কি সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আমার মামা বাড়ির দূরত্বের জন্য কি লাগবে, ওর হলো ত্বরণে যতটুকু দূরত্ব লাগছে আর সমবেগে, এই দুইটার যোগফল। যেহেতু আমরা গ নাম্বার আগেই করে রাখছি, এটা আমরা করব না। এই তিনটা আছে, তাহলে আমরা লিখি। আমরা জানি S1 ইকুয়াল টু, S1 টা কি ut প্লাস 1/2 AT স্কয়ার। এটা ত্বরণ, সময় এবং আদিবেগ থাকলে এই সূত্রটা 0 ইন্টু টি, ডাইরেক্ট 0 লিখে দিই। 0 প্লাস 1/2 ইন্টু 4 ইন্টু টি কত 20 স্কয়ার, কত 4 আর 2 কাটা গেলে কত 2 ইন্টু 20 স্কয়ার কত 400 ইকুয়াল টু 800 মিটার। 800 মিটার গেছে। তাহলে এখানে আরেকটা কথা লিখে দিবা, সীমার বাড়ি হতে তার মামা বাড়ির দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2, s1 প্লাস s2 ইকুয়াল টু কত, এটা যোগ করলে কত 800 আর 9600, 800 প্লাস 9600 মিটার, 10400, 10400 মিটার। তাহলে তার মামা বাড়ির দূরত্ব কত 10400 মিটার। এখন লিখে নিই, সীমা মামা বাড়িতে পৌঁছায় এবং অপেক্ষা করতে মোট সময় লাগে। মোট সময় অপেক্ষা করতে মোট সময় কত, মোট সময় আমরা টি দিলাম, টি প্রাইম দিলাম। টি প্রাইমটা কি আমাদের t1, t1টা কি আমাদের ওই যে সমতরণে যতক্ষণ গেছে ওইটার সময়, প্লাস t1 প্লাস t2 প্লাস t3 দিলাম। এখন t2 t3 দিছি কেন, এটা দিয়ে দিই সাইডে। এখানে t2 লিখব, t2 ইকুয়াল টু, এখানে t2 এর আগে লিখে দিবা সমবেগে অতিক্রান্ত সময় বা সমবেগে যত সময় লাগছে ওইটাই লিখবা। t2 কত, সমবেগে হলো আমাদের 2 মিনিট, 2 মিনিট ইকুয়াল টু কত 120 সেকেন্ড। এটা আগেই বের করেছি 2 মিনিট 100। এখন t3 দিয়ে লিখবা অপেক্ষা করে, অপেক্ষা করে t3 ইকুয়াল টু 5 মিনিট। এখানে 5 মিনিট কত 5 6 30, 300 সেকেন্ড, ডাইরেক্ট 300 সেকেন্ড লিখে দিই। তাহলে কত t1 কত 20, t1টা কি সমতরণের সময়, প্লাস t2 কি সমবেগের সময় 120, প্লাস t3 কে অপেক্ষা করে, অপেক্ষা করে কত 300 সেকেন্ড, কত আমাদের যোগ করলে কত 400, 440 সেকেন্ড। তাহলে এই 440 সেকেন্ডটা কি আমাদের সীমা মামা বাড়িতে যায় এবং অপেক্ষা করতে মোট সময় লাগে টি প্রাইম ইকুয়াল টু আমাদের হলো t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 440 সেকেন্ড। এখন আমরা লিখি রিমা হলো, সীমা হলো, সীমা না রিমা, রিমা হলো এখানে প্রশ্ন অনুযায়ী বলছে কি সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা রওনা দিছে। তাহলে আমরা লিখবো সীমা বাড়ি থেকে রওনা দেওয়ার পর রিমা, রিমা কয় মিনিট পর রওনা দিছে 6 মিনিট, 6 মিনিট বা সেকেন্ডেই করব সব, 6 মিনিট বা কত সেকেন্ডে কত 636 বা 360 সেকেন্ড পর রিমা রওনা হয়। সুতরাং রিমা সময় পায়, রিমা সময় পায়, সময় পায় মানে রিমা হলো ওই মামা বাড়ি যেতে রিমার সময় তো আমার হলো রিমা 440 সেকেন্ড পায় নাই। 440 সেকেন্ড পায় নাই কেন, কারণ হলো 6 মিনিট পর রওনা দিচ্ছে, সীমা বাসা থেকে বের হইছে তার 6 মিনিট পর সে বের হইছে, তাই হলো এই 360 সেকেন্ডটা এখানে মাইনাস হবে। ওর তাহলে প্রকৃত সময় কত পাইছে, সময় পায় এটা আমরা কি দিলাম টি প্রাইম ধরছে, এখানে 1 2 দিলাম, আর লিখে দিই যেহেতু রিমার ক্ষেত্রে আর লিখে দিই। আর ইকুয়াল টু কত 440 মাইনাস 360 ইকুয়াল টু কত 440 মাইনাস 360 80 সেকেন্ড, মানে 80 সেকেন্ডে ওর যতটুকু যাইতে পারে। যদি হলো 80 সেকেন্ডে 10400 মিটার অতিক্রম করতে পারে তাহলে হয়ে যাবে, মানে ওদের মেলায় যাইতে পারবে একসাথে। তাহলে করি, তাহলে রিমার ক্ষেত্রে কত এখানে লিখে দিবা। রিমার ক্ষেত্রে এখন আমরা জানি s ইকুয়াল টু s দিছে না কোন জায়গায়, হ্যাঁ s দিছে, s প্রাইম দি ut প্লাস 1/2 at স্কয়ার। এখন রিমার ক্ষেত্রে আলাদা a লিখবা কত, a কত বলছে এখানে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 বলছে। এখন t টা কত 80 সেকেন্ড, t ইকুয়াল টু কত 80 সেকেন্ড। আর আদিবেগটা অবশ্যই শূন্য এখানে উল্লেখ করে নাই,
আর হলো রওনা দিছে মানে কি 0 আদি ভেক্টর 0 মিটার পার সেকেন্ড ইনভার্স। এখন তোমরা চাইলে এখানে সময়ও বের করতে পারো, আবার সরণও বের করতে পারো। আমরা অবশ্যই সরণ বের করব, সময়ও বের করা যায়, কিন্তু আমরা সময়ের ক্ষেত্রে হলো আমাদের রুট করে বের করা লাগবে, এত ঝামেলা করব না, আমরা ডাইরেক্ট সূত্রে মান বসে সময় বের, এই যে সরণটা বের করে নেব। এটা 0, 0 সাথে যাই গুণ করে 0 প্লাস 1/2 ইন্টু 2 প্লাস টি স্কোয়ার, এখানে প্লাস হবে না গুণ হবে, হাফ এ টি স্কোয়ার। টি স্কোয়ার, টি এর মান কত 80 স্কোয়ার, তাহলে আমার মোট কি 80 স্কোয়ারের মানই তো আমার হলো মোট দূরত্ব। 80 স্কোয়ার কত 8 8 64 আর 10 10 100 মিটার। তাহলে আমার রিমা হলো 80 সেকেন্ড সময় পাইছে, ওই সময়ে সে হলো 6400 মিটার বেশি যাইতেই পারবে না। আর হলো সীমার হলো মামা বাড়ির দূরত্ব কত, এখান থেকে 10400 মিটার, ওই যাইতে পারবে 6400 মিটার। কাজে কি সে হলো তার একসাথে মেলা যেতে পারবে না প্রশ্ন। তাহলে লেখা দিই, যেহেতু লিখবা, মন্তব্য কই লিখবো, এই সাইডে লিখে দিই। মন্তব্য এত লেখার লাগে না, তোমরা লিখবা এখানে, আমার তো না লিখলে চলে। যেহেতু s প্রাইম ইজ লেস দেন s, সেহেতু প্রশ্নের কথাটাই লিখে দিবা। প্রশ্ন ঠিক আছে, বুঝে গেছো। সীমা ও রিমার মামা বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হবে না, হয়েছিল কি না লিখবা, হয়েছিল না, শেষ। তাহলে এটা কি করলাম আমরা, সিলেট বোর্ড 2025। তাহলে আমাদের সিলেট বোর্ড 25টা শেষ। আশা করি আজকের ক্লাসটা এখন শেষ করছি।